তো দর্শক আমরা একটা ভিডিও চালাবো ১ মিনিটের। সেই ভিডিও থেকে আমরা আসলে আজকে আয়াতের ইয়ে ওর থেকে আমরা দেখাবো, কোরআন থেকেই দেখাবো যে এই রিজওয়ান নামক যে ব্যক্তিটা আছে এ আসলে একজন স্পষ্ট পথভ্রষ্ট এবং ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং কোরআনের আ ও আয়াত অপব্যাখ্যাকারী। সুতরাং সে যে অমুসলিম আজাদিলের পূজারী সেটা আমরা আজকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তাহলে আমরা একটু ভিডিওটা শুরু করি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসিরের কিতাব কোনটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ৮টা সূরার ১৪টি আয়াতে দাবি করছেন যে এই কুরআন তিনি তাফসির সহ নাজিল করেছেন, এবং সূরা ফুরকানের ৩৩ আয়াতে আল্লাহ বলছেন আহসান আল তাফসিরা, সবচেয়ে চমৎকার তাফসির তিনি দিয়েছেন। সূরা বানী ইসরাইল ১২-৪১, সূরা আনামের ৫৫, ৯৮, ১১৪, ১১৯, ১২৬ আয়াত, সূরা আরাফ ৩২-৫২, সূরা ইউসুফ ১১১, সূরা তহা ১১৩, সূরা ফুসসিলাত ৩ ও ৪৪ আয়াতে আল্লাহ দাবি করছেন যে তিনি তাফসির বা ব্যাখ্যা সহ এই কুরআন নাজিল করেছেন। সূরা বানী ইসরাইলের ৪১ আয়াতে আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি এই কুরআনে সবকিছু বিস্তারিত তাফসির বা ব্যাখ্যা সহ দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। সিদ্ধান্ত আপনার। আপনি কি আল্লাহর কথা বিশ্বাস করবেন না মোল্লার কথা বিশ্বাস করে ধোঁকা খাবেন? জি আরিফ ভাই বলেন। জি ভাই, আমার প্রথম কথা হচ্ছে যে মানে এই যে সে বিভিন্ন সূরার আয়াতগুলা যে কোট করলেন নম্বর দিয়ে, আচ্ছা উনি কি পুরো আয়াতগুলা বলেছে? পুরো আয়াতগুলাতে কি আছে না আছে? না, আয়াত কিছুই পড়েনি। আমরা এক এক করে যদি ধরে পড়ি আয়াতগুলো। না, হ্যাঁ ঠিক আছে, এটা তো আমরা তো যাবো, আমাদের ওখানে তো আমরা তো যাবোই, কিন্তু কথা হচ্ছে যে এই যে কোরআনের কথা বলে নাম্বার দিয়ে এই আয়াতের মধ্যে কি আছে না আছে সেটা না বলে শুধু বলে দেওয়া এই যে এটা কি কোরআন মানে কোরআনের দলিল দেওয়ার কোনো পদ্ধতি? না এইভাবে আসলে কোরআন মানা যায় এরকম কোনো বিষয় আছে? না এটা আসলে না, তা কোরআনের তো সাথে এক ধরনের মানে এটা বেয়াদবি। কোরআনের সাথে একটা ষড়যন্ত্র, বেয়াদবি, অর্থাৎ অর্ধেক বলা অর্ধেক গোপন করা, তাই তো? এক্সাক্টলি, এক্সাক্টলি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই সমস্ত জাহেলগুলা কোরআনের নাম দিয়ে মানুষ কিভাবে ধোঁকা দিচ্ছে, নম্বর বলে দিচ্ছে, কিন্তু আয়াতের ফার্স্ট টু লাস্ট কি আছে সেটা সে বলতে পারছে না। আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারীম বলছে যে তাফসীর করে দিয়েছেন, এবং তারাও সেটা বলছে যে তাফসীর করে দিয়েছেন, কিন্তু এই কথা বলে নিজেদের মতন তাফসীর করতেছে, একটা আয়াতের বিকৃতি করে ভুলভাল তারা বুঝিয়ে মানুষকে গুমরাহ করছে। মানে এই তাফসীরটা আসলে করার অনুমতি তাদেরকে কে দিল? এক্সাক্টলি। আমি তো সেই ওইখানেই জায়গা থেকে আমরা যাচ্ছিলাম। একটু আমরা একটু তাহলে দলিলের দিকে চলে যাই নাকি? জি, আমরা জি, দেখি জি, আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, জি, কি বলেছেন। জি, বলেন। তো অনেকগুলো আয়াত আছে, আসলে কোন জায়গা থেকে শুরু করবেন? আপনি সূরা ফুরকানের ৩৩ নম্বরটা আয়াতটা আনেন। ও যে আয়াত দিয়েছি ওই আয়াতটা আনেন। হুম, ফুরকানের ৩৩। ফুরকানের ৩৩। কারণ ও তো যে আয়াত জি, কুট বলেন। করে গেছে গা, হ্যাঁ? মানে ও হ্যাঁ, হ্যাঁ, বলেন। মতন ও বলেছেন। ৩৩, ৩০ না। ৩৩ ই দিছি। আচ্ছা। দেখেন আল্লাহ তাআলা এখানে হ্যাঁ, এখানে কি বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। কথাটা ভালো করে বুঝেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। ওয়া আহসানা তাফসীর। তাহলে আজাদ ভাই, তো আল্লাহ তাআলা বলতেছেন এই কথাটা কাকে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, নাকি জি দ্বীনের, শরিয়াতের, ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনার কাছে আসবে না কেন, আপনি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আমি এর সঠিক ও সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনার কাছে নিয়ে এসেছি। হুম তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা তাফসীর করে দিয়েছিলেন। হুম যেহেতু রাসূলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন নিয়ে আসতেন, বিষয়বস্তু জানার জন্য আসতেন, তো আল্লাহ তাআলা ওই হুম কথাটাই বলতেছেন যে আপনি সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি আপনার কাছে নিয়ে এসেছি। অর্থাৎ সেই জায়গা থেকে আপনি তাদেরকে যে কোনো বিষয়গুলাকে আপনি সমাধান করে দেন। তাহলে ঘুরে ফিরে তো কথাটা আসলে সেই জায়গায় আসবে যে আল্লাহ তাআলা যে রাসূলের কাছে তাফসীর নিয়ে আসছেন, সেই তাফসীরটা কই? এক্স্যাক্টলি হুম? জি সেটা তো অবশ্যই তাফসীরটা কই তাফসীরটা কই? আমরা হ্যাঁ আমরা আমরা যদি এখন একটা আয়াত ধরি মনে করেন যে সূরা নিসার 31 নাম্বার আয়াত আবার আহ, এই যে এই ধরনের মেলা আয়াত আমরা আপনি কোট আপনি করতে মনে পারবো করেন যে ওই যে আপনি মনে করেন যে ওই আয়াতটি আনেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীম। অর্থাৎ যে আয়াতের ভিতরে ছোট এবং বড় গুনার কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ? নিসার আচ্ছা ওইটা নিয়ে আসিনি না হুম। নিসার 31 নাম্বার আয়াতটা আর কি নিসার ইন তাজতানিবু কাবাইরা। এই যে হুম। জি পড়েন তো এখন এখানে আল্লাহ তাআলা তো বলতেছেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো। আর সে সময় তো কাবাইরা শব্দটা আসছে, অর্থাৎ বড় গুনাহগুলা তোমরা যদি পরিহার করো, যা থেকে তোমরা বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে প্রবেশ করার জন্য প্রবেশ করব। তো এখন এই বড় গুলা কোনগুলা এবং ছোট গুনাগুন কোনগুলা? হুম? তাফসীর করে হ্যাঁ এই যে আল্লাহ তাআলা যে তাফসীর করছেন এটা কি তাফসীর করেন নাই তাফসীরটা কি? আল্লাহ তাআলা তো তাফসীর এই করছে আয়াতের তাফসীরটা এখন এই হুম, আয়াতের তাফসীরটা কই তাফসীরটা ওই তাফসীরের কিতাবটা কই ওই তাফসীরের কিতাবটা কই হুম। তাফসীরের কিতাবটা কই আহলে খগেন ভাইদের কাছে আমার প্রশ্ন এই আয়াতের তাফসীরের কিতাবটা কই আপনারা যত দ্রুত পারেন এই তাফসীরের কিতাবটা আমাদেরকে নিয়ে আসে দেন যেই তাফসীরটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন সেই এই আয়াতের তাফসীরটা আমার দরকার আমাকে এখন নিয়ে আসে দেন এই কিতাবটা কই জি আরিফ ভাই বলেন হ্যাঁ, ওইটা আপনার প্রশ্ন আমার প্রশ্ন তো একই। আল্লাহ কোরআনে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা তাফসীর করছেন। এই তাফসীরটি কোথায়? এবং এখানে যে একটা আয়াত আছে, আয়াতের তাফসীরটা কোথায়? বড় গুনাহগুলা কোনটা, ছোট গুনাহ কোনটা? এক্স্যাক্টলি এই আয়াতের তাফসীরটা এখন আমাদের এই তাফসীরের আপনি কিতাবটা অপেক্ষা লাগবে করেন, দেখেন এখন কোন কি। এই তাফসীরের কিতাবটা নিয়ে আসে দেন যারা হাদিস অস্বীকারী আছেন তারা হুম, দ্রুত যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে আমাদেরকে এই তাফসীরের আল্লাহ তাআলা যে এই যে তাফসীর করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই এই আয়াতের তাফসীরের কিতাবটা আমাদের লাগবে আমাদেরকে এখনই এই তাফসীরের কিতাবটা কোত্থেকে দিবেন কোরআন থেকে দিবেন নাকি অন্য কোনখান থেকে দিবেন যেখান থেকে পারেন সেখান থেকে দিবেন কিন্তু তাফসীরের অথেন্টিকতা থাকতে হবে সরাসরি সিলসিলা যাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি সিলসিলা আপনারা দিতে না পারেন তাহলে ওই তাফসীর আমরা গ্রহণ করব না
কারণ ওই কত নম্বর আয়াত যেন দেখালেন এর আগে আরিফ ভাই? ওটা সূরা ফুরকানের 33 নম্বর আয়াত দেখাইছিলেন। ফুরকানের 33 নম্বর আয়াত অনুযায়ী, হ্যাঁ, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলতেছে যে এই যে আল্লাহ তাআলা তাফসীর করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হ্যাঁ, তাহলে আমরা আপনাদের তাফসীর নিব না। এই যে সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে 33 এর এই 25 এর 33 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাফসীর আমাদেরকে আপনারা নিয়ে আসে দিবেন। এটা হচ্ছে এই আয়াতটা সরাই দিই। এটা হচ্ছে এই খগেন, হ্যাঁ, আপনার হচ্ছে রিজওয়ান এবং অন্ধবিশ্বাসী রেজওয়ান গংদের কাছে, আহলে খগেনদের কাছে আমাদের প্রশ্ন এবং আমাদের স্পষ্ট প্রশ্ন এবং স্পষ্ট কথা। আপনারা এই তাফসীরটা নিয়ে আসে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাফসীরটা। তাফসীরটা আপনারা যেকোনো গ্রন্থ থেকে নিয়ে আসে দিতে পারেন। যেকোনো জায়গা থেকে নিয়ে এসে দিতে পারেন, কোরআন থেকেও দিতে পারেন। যেখানে ইচ্ছা সেখান থেকে দেন আপনারা। আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত একটাই, এই তাফসীরের সিলসিলা হইতে হবে একদম ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং সেটা হইতে হবে অথেন্টিক।